হ্যালো বন্ধুরা, রিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে সুজি দিয়ে গোলাপজাম রেসিপি বানিয়ে দেখাবো। আমার এই রেসিপিটি দেখে বাড়িতে সবাই বানাতে পারবে। আমি খুব কম সময়ে ও সহজে সুজি দিয়ে গোলাপজাম মিষ্টি বানিয়ে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখো। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করবে। গোলাপজাম বানানোর জন্য প্রথমে আমি 1 বাটি সুজি নিয়েছি। সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছি। সুজিটা আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি। এরপর কড়াইতে আমি গরুর দুধ দিয়ে দিয়েছি। তারপর 2 চামচ মতো গুঁড়ো দুধ ও 2 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে আমি দুধটাকে জাল দিয়েছি। তারপর ভেজে রাখা সুজিগুলো দিয়ে দেব। সুজিটাকে ভালো করে আমি নাড়তে থাকবো যতক্ষণ না শক্ত হচ্ছে, কড়াই থেকে ভালো করে ছেড়ে যাচ্ছে, ততক্ষণ আমি ভালো করে নাড়তে থাকবো। সুজিটা হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এবার আমি সুজিটাকে নামিয়ে নেব। সুজি হয়ে গেছে, এবার আমি নামিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি গোলাপজাম তৈরি করার জন্য চিনির শিরা তৈরি করে নেব। এখানে আমি চিনির শিরা তৈরি করার জন্য 2 বাটি চিনি নিয়েছি ও 3 বাটি জল নিয়েছি। এবার আমি এই চিনির শিরাতে এলাচ ফাটিয়ে দিয়ে দেব। চিনির শিরা তৈরি হয়ে গেছে, সুন্দর একটা কালার এসছে। এবার আমি এটাকে নামিয়ে রেখে দেব। সুজি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার মিষ্টির শেপে গোল করে নেব। ভালো করে গোল করতে হবে যেন ফেটে না যায়। বন্ধুরা, সবগুলো আমি সেমভাবে গোল করে নিচ্ছি। সবগুলো আমি মিষ্টির শেপে গোল করে নিয়েছি। কত সুন্দর হয়েছে। আমি যেইভাবে বানাচ্ছি তোমরাও এইভাবে বানাবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার মিষ্টির ডোগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজার সময় গ্যাসের আঁচটা মাঝারি রেখে ভাজব। ভালো করে ভেজে নিয়েছি, সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি তুলে নেব। সেমভাবে সবগুলো আমি ভেজে নেব। অনেকে বলে নাকি সুজি দিয়ে গোলাপজাম বানালে নাকি শক্ত হয়। তোমরা এইভাবে বানিয়ে দেখবে, কোনো শক্ত হয় না, নরম হয়, সুন্দরও লাগে খেতে। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো, সুন্দরও হয়, খেতেও সুন্দর লাগে ও মিষ্টিটাও দোকানের মতো নরম তুলতুলে হয়। তোমরাও এইভাবে ভাজবে। এরকম ভাজলে একটা সুন্দর কালার আসে, মিষ্টিটাকে দেখতেও ভালো লাগে। মিষ্টির দোকান থেকে তো অনেকবার কিনে খেয়েছো, একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে। মিষ্টির দোকান থেকে না কিনে কম খরচে বাড়িতে বানাও ও সবাই মিলে খাও। আমি আগে থেকে যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে গোলাপজামগুলো দিয়ে দেব। গোলাপজামগুলো দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিলাম। চিনির রসগুলো মিষ্টির মধ্যে ঢুকে গেছে। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, কত সুন্দর একটা কালার এসছে, নরম ও তুলতুলে হয়েছে। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে।
আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।